আস্তে, এত জোরে দেন না। আপনার এত বয়স হয়েছে, তারপরও আপনার শরীরে এত শক্তি। বুঝি না কিছু। শোনো, রেড পড়ছে, আর এক হোটেলে নিয়ে গেছিলা, ঝামেলায় পড়ছো, এইখানে নিয়ে আইছো মামারে পটিয়া পুটিয়া বুঝাইয়া বলবা যে আমার সাথে ঝগড়া হয়েছে, চলে গেছে। এই ব্যবসা কতদিন ধরে শুরু করছো? মামা, হুম? সবজন যাই নাই গেছেন গা, তাহলে সত্যি কথাই বলে দিই। আসলে কি, আমরা যে চাকরিটা করতাম ওইটা চলে গেছে। চলে যাওয়ার পরে এই কাজগুলি শুরু করছি। কি করব, যেখানে যাই সেখানে এই কাজের অফার, এই জন্য বাধ্য হয়ে শুরু করছি, নাহলে ভালো করতাম না। করছো, কারণ তুমি আমার ভাগ্নি বলে কথা। তুমি এই কাজটা খুবই ভুল করছো, কারণ আমি যদি তোমার আপন মামা হইতাম, তোমার জন্য হয়তো কোনো একটা ব্যবস্থা করে দিতাম। তুমি ভাবতেছো এই সৎ মামা বলে তুমি এটা আমার কাছে বলো নাই যে মামা আমার চাকরি চলে গেছে, আমি কি করে খাই। আমার কাছে বললি তোমার জন্য একটা না একটা ব্যবস্থা আমি করতামই। মামা, ভুল হয়ে গেছে, আমি আর কখনো এই কাজ করবো না। আমি বাড়ি চলে যাই। আহা, আসছই যখন, জলপান না খেয়ে কি যাবার দম যায়? আর একটা কথা, হুম? তোমার অসম্পূর্ণ কাজটা তো সম্পূর্ণ আমারই করতে হইব। কি বলতেছেন মামা? আপনি না আমার মামা হন। আরে মামা তো সৎ মামা, ওই পোলাটা তো কিছু করতে পারে নাই। অর্পণের সৎ, তোমার মনের আশা আমারে তো পূর্ণ করতে হইব। আহ, মামা, শুয়ে পড়ো, মামা, খালি শুয়ে পড়ো। দেখেন মামা, আস্তে, এত জোরে দেন না। আপনার এত বয়স হয়েছে, তারপরও আপনার শরীরে এত শক্তি। আরে মরলাম আমি। আহা বাগ্নি, এত কথা কোন আছে? এই বয়সে যদি এইরকম কাম না করতে পারি, তাহলে কোন বয়সে করবো? একটু ধৈর্য ধরে থাকো। কাজটা মোটেও ভালো করেননি মামা আপনি। শোনো, তুমি আবার যখন আসবে আমার বাড়িতেই আসবে, যতদিন মনে চায় তুমি থাকবে। শুধু এই যে মাঝে মধ্যে একটু তোমারে আমি আদর করো, তুমি আমার ভালোবাসাটা নিবা। এখন খাওয়া দাওয়া করে তারপরে ধীরে আসতে। না, আপনার বাড়িতে আর এক মুহূর্ত আমি থাকুম না।